২৬-এর ভোটের আগে বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ দেওয়ার দিয়েছে নির্দেশ। আদালতের সিদ্ধান্তে খুশি কর্মচারীরা। অনেকটাই খুশি, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে অন্তত কিছুটা এগিয়েছে। বাজারের যা অবস্থা সেই জায়গাটা আমরা কিছুটা মোকাবিলা করতে পারবো, এটা ভেবেই আমরা খুবই খুশি। স্যাট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গায় জেতার পরও রাজ্য সরকার যেটা মানতে চাননি, যেটা দিতে চাননি, সেইটা আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে কর্মচারীদের যা ভাবনা, কর্মচারীদের যা দাবি ছিল সেই অধিকারটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যার জন্য আমরা আজকে গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরে যারা এখানে সরকারি কর্মচারী আছি তারা অত্যন্ত খুশি। দীর্ঘ 10 বছরের লড়াই আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে শেষ হলো এবং এই যে দীর্ঘ লড়াইয়ের জবনিকা পতন হলো এবং যেহেতু আইন অনুযায়ী বিচার হয়েছে, রোপা 2009-এর যে প্রভিশন ছিল সেই প্রভিশন অনুযায়ী বিচার হয়েছে, সেই জন্য সুপ্রিম কোর্ট এর বাইরে যেতে পারবে না, এটা আমরা আগে থেকে জানতাম। এবং এই জয় শুধুমাত্র যে আমাদের রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা সরকারি কর্মচারী বা অধিকৃত সংস্থার কর্মচারীদের জয় তা নয়, এই জয় সারা দেশের সমস্ত এমপ্লয়ি যারা আছে, কর্মচারী যারা আছে, কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ি যারা আছে, তাদের প্রত্যেকেরই জয়। কারণ আমরা জানি যে এই রায়ের দিকে সারা দেশ তাকিয়েছিল। ঐতিহাসিক জয়ের পরও সরকারি কর্মচারীদের মধ্যে তাড়া করছে আশঙ্কা। অতীতে এই মামলায় জয় হয়েছিল সরকারি কর্মীদেরই, কিন্তু আদালতের নির্দেশের পরও সেই সময় বকেয়া ডিএ মেটাতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এবার সুপ্রিম নির্দেশ সরকার মানবে বলে আশা প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে কর্মচারীরা। যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয় তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। ওনাকে যেমন সুপ্রিম কোর্ট ওনাকে প্লিড করার সুযোগ দিয়েছে, সেরকম সুপ্রিম কোর্টের জেলে পাঠানোরও সুযোগ আছে। উনি যদি টাকা না দেন ওনাকে জেলে যেতে হবে, আর উনি তো বলেছেন উনি জেলে যেতে প্রস্তুত। অন্য কাণ্ডে অবশ্য বলেছেন, কিন্তু উনি বলেছেন যে জেলে যেতে প্রস্তুত। তাহলে উনি এই রায় না মানলে উনি জেলে যাবেন, ওনার চিফ সেক্রেটারি জেলে যাবেন। অনেকবারই অন্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে, এই রাজ্যের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখতে চাই। ভোটের আগে বৃহস্পতিবার ছিল তৃণমূল সরকারের শেষ বাজেট। সেই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করা হয়েছে। এই বাড়তি ডিএ ঘোষণা করা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কর্মচারীরা। রাজ্য সরকার ডিএটা বাড়ালো, কিন্তু আর একটু বেশি ডিএ দিলে তো ভালোই হতো। আমরা তো আশা করেছিলাম যে বেশি বাড়বে, কিন্তু এইটুকু ডিএতে আমাদের কি হবে। সুপ্রিম কোর্টের রায়টা সকালে শোনার পর আমাদের সকলেরই ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে ঠিক আছে, একটা রায় এতদিনে ঘোষণা হয়েছে যেটা সব সরকারি কর্মচারীদের পক্ষে এসেছে, এজন্য বেশি খুশি। তাহলে কি সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখাতে চলেছে রাজ্য সরকার? বকেয়া ডিএ রুখতে নতুন কোনো কৌশল নিতে চলেছে? সরকারি কর্মচারীদের আশঙ্কায় শিলমোহর পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।